আজকে আমি চলে এসেছি পাটুলিতে। এটা হচ্ছে না পাটুলির মেইন রোড, আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না পালকি রেস্টুরেন্ট। এখান থেকে যদি আপনারা বাঁ দিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন ইএম বাইপাস, আর এখান থেকে যদি আপনারা ডান দিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া। আর এটা হচ্ছে আপনার পাটুলি বাস স্ট্যান্ড। এই পালকি রেস্টুরেন্ট থেকে মাত্র 290 মিটার ডিস্টেন্সে একটি বাজেট ফ্রেন্ডলি 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি পাটুলিতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। একটা হচ্ছে 780 স্কোয়ার ফিট আর একটা হচ্ছে 820 স্কোয়ার ফিট। লোকেশনটা মারাত্মক রয়েছে। পাটুলির যে পালকি রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 290 মিটার। তো লোকেশনটা বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশনে আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে আছেন। যারা পাটুলিতে একটু বড় সাইজের 2 BHK ফ্ল্যাট চান কিন্তু বাজেট খুবই কম, ওই 30 থেকে 32 লাখ টাকার মধ্যে বাজেট রয়েছে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফটের সুবিধা পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে, কেয়ারটেকার পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট, সিসিও কিন্তু চলে এসেছে। যে কোনো ব্যাংক থেকে আপনার লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। আপনার যদি SBI থেকে লোন চান SBI থেকে কিন্তু আপনার লোন পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু সোল্ড আউট, শুধু গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। 4 হুইলার পার্কিং ছিল, বাট 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস আপনারা এখানে পেয়ে যাবেন। লোকেশনটা কিন্তু মারাত্মক রয়েছে। এখান থেকে আমি EM বাইপাসটা দেখতে পাচ্ছি, হাইল্যান্ড পার্কের আম্বুজা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। আমার ঠিক পেছনেই দেখুন এটা হচ্ছে আপনার রামগড়ের ওয়েস্ট উইন্ড, আর আইরিস হসপিটালটাও কিন্তু ছাদ থেকে পরিষ্কার দেখা যায়। তো লোকেশনটা খুবই ভালো। যারা একটু প্রাইম লোকেশনে একটু কম বাজেটে থাকতে চান তারা কিন্তু এই ফ্ল্যাটটা অবশ্যই নিতে পারেন। লেআউটটা কিন্তু খুবই সুন্দর। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে না বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হবে অ্যারাউন্ড 800 মিটার। যদি আমি বাস আর অটোর কথা বলি তাহলে আপনারা চলে যেতে পারেন পালকি। সেখানে চলে গেলে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 101, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এটা হচ্ছে না মেইন গেট। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। তো আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিই, কোন পাশে পার্কিংটা রয়েছে। যেটা আপনাদেরকে বললাম যে 4 হুইলার পার্কিং কিন্তু অলরেডি সোল্ড আউট, বা 2 হুইলার কিন্তু আপনারা ব্যাক সাইডে রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার মেইন গেট, এখান থেকে আপনারা ঢুকবেন। এটা হচ্ছে না রিজার্ভার। এক সাইড দিয়ে আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+3 বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো, আর এখানে কিন্তু আপনারা 2 হুইলার আরামসে রাখতে পারবেন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে আপনার 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর এটা হচ্ছে না 820 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে কিন্তু আপনার লিফটের সুবিধে পাবেন। লিফট দেখুন একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। এই পাশে আপনারা পেয়ে যাবেন পার্কিং এরিয়া। 4 হুইলার পার্কিং কিন্তু অলরেডি সোল্ড আউট। এখানে ডোর দেখতে পাচ্ছেন আপনার সেগুন কাঠের ডোর এখানে ইউজ করা হয়েছে। আগে আপনাদেরকে 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো, তারপর আপনাদেরকে 820 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। লেআউটটা খুবই সুন্দর। 2x2 এর দেখতে পাচ্ছেন আপনার সুগার টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনার লফট এরিয়া রয়েছে। সো জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু আপনারা সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার সেপারেট কিচেন। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। তার পাশেই আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম। বাথরুম ফিটিং সব বসে গেছে, আর সবই কিন্তু আপনার পেরিওয়েল ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পাবেন। বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু আপনাদের অন্ধকার লাগতে পারে কমন বাথরুমটা, বাট এখানে কিন্তু যথেষ্ট আলো বাতাস হাওয়া রয়েছে। কিচেনটা দেখে নিন একবার। তার পাশে আপনারা দুটো বেডরুম পরপর করে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম। এসির পয়েন্ট আপনারা দুটো বেডরুমই পাবেন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের ব্যাক সাইড, বাট দেখুন কত স্পেস রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে না মেইন এন্ট্রান্স। এখান থেকে আমি ঢুকলাম। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে ফেসিংটাও দেখিয়ে দিই।
আপনার ইস্ট ফেসিং আমি ঢুকলাম। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। সো ঢুকেই দেখুন লেফট সাইডে এটা হচ্ছে না লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12.5 বাই 8.5। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন 12.5 বাই 8.5 হচ্ছে এটা সাইজ। তো আপনারা কিন্তু একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে এখানে রাখতে পারবেন। টিভির পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া, সো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেন, যেটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে। সেপারেট কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন, আর্চ করা রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 6.5 বাই 4.5। মার্বেল ফ্লোরিং রয়েছে এখানে, ভালো কোয়ালিটি কিন্তু ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক এখানে পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে চিমনির পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। আর অনেকটা উপর অবধি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। সেপারেট কিচেনের ঠিক পাশেই রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুমের বাইরে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। সো আপনার ওয়াশিং মেশিনটা এই পাশটাতে রাখতে পারবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5 বাই 4.5। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। পেরিওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। রেইন শাওয়ার, এটা হচ্ছে আপনার কোমোড, এটাও কিন্তু আপনার পেরিওয়্যার ব্র্যান্ডের রয়েছে। টপ লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এবার আপনাদেরকে পরপর করে দুটো বেডরুম দেখিয়ে দিচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 10 বাই 10.5। ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিং এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। একটাই উইন্ডো আপনারা পাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন না। আর ফার্স্ট বেডরুম থেকে এটা হচ্ছে না ভিউ, ব্যাক সাইড রয়েছে, দেখুন অনেকটা কিন্তু ছাড় রয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম। ফেসিং দেখে নিন ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে না ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজও সেম, 10 বাই 10.5 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পাবেন। দেখুন এটা হচ্ছে এসির পয়েন্ট। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম থেকে ভিউ। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি। বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4 বাই 2। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোড, হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4.5 বাই 2.5। দেখুন কোনো ব্লকেজ নেই, সো আলো বাতাস হাওয়া কিন্তু সবসময় কিন্তু আপনারা পাবেন। এখানে একটা গেটও রয়েছে, ইমার্জেন্সি এক্সিট। আপনারা এই পাশ দিয়েও বেরোতে পারেন বা আপনারা মেইন ডোর থেকেও বেরোতে পারেন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। তো আপনাদেরকে 780 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। তার পাশেই রয়েছে আপনার 820 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। চলুন এবার সেটা দেখানো যাক। একদম লিফট থেকে বেরিয়েই হচ্ছে আপনার এই 2 BHK ফ্ল্যাটটি। ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ ওপেন রয়েছে। এন্ট্রেন্সটা হচ্ছে ইস্ট ফেসিং আর এই পাশটা হচ্ছে আপনার পুরোটাই সাউথ ফেসিং। তো এই ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি মানে কিচেন থেকে শুরু করে কমন বাথরুম দুটো বেডরুমে কিন্তু সাউথ খোলা। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। একটা প্যাসেজ এরিয়া পাচ্ছেন, উপরে রয়েছে আপনার লফট এরিয়া। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কিচেনটা দেখুন পুরোপুরি সেপারেট আছে, এখানে বেশ বড় সাইজের কিচেন আছে। দেখুন অনেকটা ছাড় রয়েছে, যে কারণের জন্য আলো বাতাস হাওয়া কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে সবসময় পাবেন। আর অনেকটা উঁচুতে রয়েছে। দেখুন উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর তার পাশে আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুম। আর সাউথ ফেসিং এ আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন। এখানেও দেখুন একটা ইমার্জেন্সি এক্সিট রয়েছে, আপনারা এই দিক দিয়েও বেরোতে পারেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সো লেআউটটা কিন্তু বেশ সুন্দর। যারা পাটুলির কাছে প্রাইম লোকেশনে
2 BHK ফ্ল্যাট চান কিন্তু বাজেট রয়েছে ওই 30-32 লাখ টাকা, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। সো ইস্ট ফেসিং এ ঢুকছি, ঢুকেই দেখুন এটা হচ্ছে না লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে না 12.5x8, 12.5 হচ্ছে না সাইজ, আর পুরো সাউথ খোলা রয়েছে। দেখুন এটা আপনার সাউথ ফেসিং এরই ফ্ল্যাট। এটা রয়েছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং সবই হেভেলস এর রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। কমন বাথরুমের সাইজ হচ্ছে না 6.5x4.5। এটাও কিন্তু আপনার সাউথ ফেসিং এ রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেরিভিয়ার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন, রেইন শাওয়ার, কোমোড, জেট স্প্রে। টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। আর পুরোপুরি সেপারেট কিন্তু কিচেন এখানে আপনারা পাবেন। সাইজটা হচ্ছে আপনার 10x6, 10x6 হচ্ছে তার সাইজ। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। ফ্রিজের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন, একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে এল শেপের। অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আরো পয়েন্ট। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেগুন কাঠের ডোর। আর এখানে আপনারা গোদরেজের 7 লেয়ারের কিন্তু লক সিস্টেম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে না প্যাসেজ এরিয়া। এটা সাইজ আমি বললাম না, আপনারা যদি চান এই পাশে কিন্তু ওয়াল পেইন্টিং লাগাতে পারবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 10x10.5, ফেসিং হচ্ছে আপনার সাউথ খোলা। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, আর এটা হচ্ছে আপনার ভিউ। সামনে কিন্তু রাস্তা রয়েছে, 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবার আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুমটি। এটা হচ্ছে না মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x10.5, ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ খোলা। দেখুন এটা হচ্ছে না ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাবেন। অনেকটা গ্যাপ রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। সাধারণত এত গ্যাপ কিন্তু থাকে না, বিল্ডার কিন্তু প্রোভাইড করেন না, বাট উনি কিন্তু এখানে দিয়েছেন। আর এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাও কিন্তু আপনার সাউথ ফেসিং এ রয়েছে। সাইজটা হচ্ছে আপনার 4x3, মার্বেল ফ্লোরিং, পিভিসি ডোর, হ্যান্ড শাওয়ার পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 6x2.5। পুরো গ্রিলের কাজ টপ টু বটম করা রয়েছে। আর এটা হচ্ছে না ইমার্জেন্সি ডোর, এখান থেকেও কিন্তু আপনারা বেরোতে পারেন, এই পাশ দিয়েও বেরোতে পারেন, বা মেইন ডোর তো রয়েছে। দেখুন এটা হচ্ছে না মেইন ডোর, এটা হচ্ছে না লিফট। সো আপনাদেরকে পরপর করে দুটো ফ্ল্যাট দেখিয়ে দিলাম। অলরাইট, আপনাদেরকে 780 আর 820 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। 780 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা দেখালাম সেটার টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 30 লাখ টাকা। আর 820 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 32 লাখ। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। সো আপনারা বড়সড় অনুষ্ঠান ছাদে কিন্তু অনায়াসে করতে পারবেন। ওপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর হাইল্যান্ড পার্কটা দেখুন ছাদ থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার ওয়েস্ট উইন্ড, রামগড়ের ওয়েস্ট উইন্ড। আর আইরিস হসপিটালটাও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার আইরিস হসপিটাল। অলরাইট, আপনাকে দুটো ভেরিয়েন্টের 2 BHK দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।